নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিএসএসপি পারমিতা রান্নাঘর। আজকে আমার নিবেদন ক্রিসপি ব্রেড রোল। এটি কিন্তু সন্ধেবেলা টিফিনে বা স্ন্যাক্সে খাওয়া যেতেই পারে, আর এটা খুব মুচমুচেই হয়েছে। তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আমি যেভাবে ব্রেড রোল বানাচ্ছি তোমরা কিন্তু আটা রুটি দিয়েও বানাতে পারবে। আমরা যখন বাড়িতে আটা রুটি বানাই, একটি দুটি বা তিনটে রুটি কিন্তু বেড়ে যায়, তখন আমরা ফেলে দিই। কিন্তু সেই আটা রুটি না ফেলে দিয়ে আমার রেসিপিটি যদি ফলো করো, তাহলে তোমরা আটা রুটি দিয়েও এভাবে ক্রিসপি ব্রেড রোল বানাতে পারবে। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। আর হ্যাঁ, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে পরের রেসিপিটি পাওয়ার জন্য। তাহলে চলো আজকে রেসিপিটি শুরু করা যাক। এখন আমি কিছু চিনেবাদাম নিয়েছি, আর নিয়েছি নারকেল কুচি আর গাজর কুচি। নারকেল কুচিটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলেও দিতে পারো, কিন্তু নারকেল কুচিটা দিলে স্বাদ যেমন সুন্দর আসে, তেমন এক একটা মুখে পড়লে রোলের স্বাদও অপূর্ব। আর নারকেলটাকে একটা পাত্র বসিয়ে তাতে একটু তেল দিয়ে লাল করে ভেজে নিতে হবে। এরপর গাজরটাকেও একইভাবে লাল করে ভেজে নিতে হবে। নারকেল আর গাজরটাকে ভালো করে লাল করে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে নিতে হবে। এবার এটাকে সরিয়ে শুকনো খোলায় বাদামগুলোকে একটু ভেজে নিতে হবে, যাতে খোসাটা ছাড়িয়ে যায় আর একটু মুচমুচে ভাব আসে। আরেকটি পাত্র বসিয়ে তাতে একটু তেল দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে আদা বাটা, এরপর দিয়ে দিতে হবে রসুন বাটা। বেশি দেওয়া যাবে না, একটু পরিমাণ দিলেই হবে। এবার আদা বাটা আর রসুন বাটাটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সমস্ত মশলাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো, আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে একটি পাত্রে তুলে রাখতে হবে। এবার বাদামটাকে যে শুকনো খোলায় ভেজে নিয়েছিলে সেটাকে কিন্তু হালকা একটু ভেঙে নিতে হবে, আধ ভাঙা করে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। এবার সেই পাউরুটির যে স্লাইসগুলো, সেগুলোর ধারগুলো একটা ছুরি দিয়ে কেটে নিতে হবে। এবার ধারগুলো একটু ভালো করে কেটে নিতে হবে, একটু আদর থাকলে কোনো অসুবিধা হবে না। এরপর রুটিগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আর আমি যে বলছিলাম যে তোমরা আটা রুটি দিয়েও করতে পারো, তাই জন্য বলবো আটা রুটিকেও এরকম ছোট ছোট টুকরো করে এরকম করে নেবে। আর এখানে এরপর দিয়ে দিলাম আলু সেদ্ধ। এখানে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটার খোসা ছাড়িয়ে এখন আলুটা আর সেই রুটিগুলো, টুকরো রুটিগুলো সমস্তগুলো একসঙ্গে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। কোনো গোটা যেন না থাকে সেভাবে খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিলাম সেই নারকেল ভাজা আর গাজর ভাজা, আর দিয়ে দিলাম বাদাম, আধ ভাঙা করে যে বাদামগুলো রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সেই মশলাটা যে তোমরা অন্য পাত্রে তুলে রাখছিলে, সেই মশলাটা একসঙ্গে এবার মেখে নিতে হবে। এটা কড়াতেও নাড়তে পারো, আমি কড়াতে নাড়লাম না, আমি একসঙ্গে এরকম মেখে নিলাম। এবার একটা ভালো করে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। সবসময় এতে কিন্তু কোনো জল দেওয়া যাবে না, জল দিলে মণ্ডটা আবার নরম হয়ে যাবে, তখন মুচমুচে ভাবটা আসবে না। যার জন্য কোনো জল দেওয়া যাবে না। এরকম দেখবে, এরকম করতে করতেই দেখবে একটা নরম ভাবও আসবে। দিয়ে একটা শেপ তৈরি করে নিতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতো গোল গোল করতেও পারো, আমি এখানে লম্বা ডিম্বাকৃতি মতন করে নিলাম। এভাবে সমস্তগুলো করে নিয়ে আলাদা করে রাখতে হবে। এবার একটা পাত্রে কর্নফ্লাওয়ার নিয়ে নিতে হবে। তোমরা বেসনও নিতে পারো, কিন্তু কর্নফ্লাওয়ারটায় একটা মুচমুচে ভাবও আসে, আর কর্নফ্লাওয়ারে ব্যাটারটাও সুদা সুন্দর হয়, যার জন্য কর্নফ্লাওয়ার নিয়ে নিতেও পারো। এবার কর্নফ্লাওয়ার ব্যাটারটা বেশি পাতলাও হবে না আর বেশি ঘন হবে না, একটা মিডিয়াম আকারের হবে। এবার অন্য পাত্রে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এবার সেই তার সঙ্গে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে করে নিতে হবে, এরকম করে করে নিতে হবে। এরকম করে সবগুলো করে নাও। একবার কর্নফ্লাওয়ারে ডুবে একবার ব্রেড ক্রাম্বসে পুরোটা জড়িয়ে এরকম করে করে নিতে হবে। আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইতে তেল গরম করে, তেল কিন্তু ভালো করে গরম করবে, তেল যদি গরম না হয় তখন কিন্তু মুচমুচে ভাব আসবে না। এবার ভাজতে হবে, একটা দেখবে সোনালি আকার বা বাদামি রঙের একটা আসবে। যতক্ষণ না সোনালি রঙ আসছে ততক্ষণ কিন্তু ভালো করে ভাজতে হবে, আর সবসময় মিডিয়াম আঁচে ভাজবে। আর যদি
একেবারে হাই আঁচে ভাজো তাহলে দেখবে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বারটা মুচমুচে ভাব আসবে না, যার জন্য মিডিয়াম আঁচেই ভেজে নেবে। এই দেখো সমস্তগুলো এবার ভাজা হয়ে গেছে। এবার তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের রেসিপি পাওয়ার জন্য। দেখেছো ভেতরটা কেমন হয়েছে? তাহলে চলো আজকে এই পর্যন্ত। পরের রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটি প্রেস করো।